বাংলায় থ্রেড কালচারের জনক মমতা ব্যানার্জি, বললেন অর্জুন সিং। থ্রেড কালচার নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি এসএসকেএম বাঙ্গুর NRS হাসপাতালে থ্রেড কালচারের খোঁজ রেখেছেন কি? রাজ্যের স্কুল কলেজে থ্রেড কালচারের খবর কি উনি রেখেছেন? তার দাবি, 2011 সালে ক্ষমতায় আসার ঠিক 3 বছর বাদে বাংলা গুন্ডা আর পুলিশের হাতে চলে গেছে। গার্ডেন রিচে কলেজ নির্বাচনে মুন্না সর্দার এক পুলিশ অফিসারকে গুলি করেছিল। মুন্না সর্দার জামিনও পেয়ে গেল, সেই কেসটা ধামাচাপাও পড়ে গেল। তার কথায় বাংলায় থ্রেড কালচার বাড়ছে, তোলাবাজি লুটপাট বাড়ছে, রাজ্য জুড়ে চক্রান্ত চলছে। কল্যাণী তো অনেক দূর আছে, প্রায় 28-30 কিলোমিটার দূর আছে। বাড়ির পাশে SSKM এর থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন? বা বাঙ্গুড়ে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন? বা NRS-এ কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন? RG-করে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন? উনি স্কুলে কলেজে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন? ওনার কাছে সময় কোথায় উনি থ্রেড কালচার নিয়ে চিন্তা করবেন? পশ্চিমবাংলা থ্রেড কালচারের জনক হলেন উনি। 3 বছর 2011 পরে 3 বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে। বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায়। এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশনে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল, গুলি মেরে দিয়েছিল। তারপরে তার বেল হয়ে গেল, তারপরে সব কেস ধামাচাপা পড়ে গেল। থ্রেড কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয়। উনি কী বলছেন এইসব সব লোক দেখানোর ব্যাপার? যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে, বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন, জনমানস এখন বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না। যেভাবে থ্রেড কালচার শুরু হয়েছে, যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে, যেভাবে লুট শুরু হয়েছে, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে, 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে ইউজ আর্টিকেলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে। তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি। এখন নাটক করার জন্য মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে। ওনার ডেকে বলতে হয়। রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব দুপুরবেলা একটা মিটিংয়ে উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে। বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল, ফুটপাত তুলে দিল। আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে। নাটক করছেন উনি। বাংলার মানুষ সব বুঝে। তাহলে থ্রেড কালচার নিয়ে যে এই যে চলছে এখন, তাহলে কি বর্তমানে ছাত্ররা কি মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কি নেমে যাচ্ছে, কি মনে হয়? শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই। তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা, প্রিন্সিপালরা। উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ বেঙ্গল লবি। মানে পৃথিবীতে আমি শুনিনি কোনো স্টেটে কোনো লবি এসে 2 নম্বরই পরীক্ষায় পাস করিয়ে দিচ্ছে, লোককে পড়তে হবে না, তৃণমূল করলে 7 খুন মাপ। এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না, কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা, স্টুডেন্টরা, ছাত্ররা, মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে CSC-তে আপনি দেখুন তো, CSC একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক। CSC ভারতবর্ষে অত বিদ্যুতের বিল কোথাও নেই, একটা কোনো তার বিরুদ্ধে কথা আছে উনি? কেন ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জির কাছে যায়। ও যেরকম বলা আছে নাকি সকালবেলা 4 কোটি টাকা না এলে সঞ্জীব গোয়েঙ্কা ব্রাশ করে না, তো মমতা ব্যানার্জি 10 কোটি টাকা না গেলে বাড়িতে উনিও ঘুম থেকে উঠেন না। ওই অবস্থা চলছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।